সবাইকে অনেকদিন পরে আর স্কোয়ার একাডেমির আরেকটা ফ্লিক আছে তোমাদের সাথে আমি উপস্থিত, তোমাদের রিফাত ভাইয়া। তো অনেকদিন গ্যাপ হয়ে গেছে মাঝখান দিয়ে, বুঝতে পারলাম আমাদের পরীক্ষার কারণে আসলে মূলত একটা হ্যাসেল ছিল। ওই হ্যাসেলটা শেষ হওয়ার পরে আজকে আবার ফিরে আসলাম তোমাদের সাথে আর স্কোয়ার একাডেমির নিয়মিত ফ্রি ক্লাসে। ঠিক আছে স্যার, আজকে কোন টপিকটা বলবো? খুব মজার একটা চ্যাপ্টার, নবম শ্রেণীর রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অনেকদিন পরে। চলো তো আজকে আমরা পড়ি যে রাসায়নিক বন্ধন রিলেটেড টপিক। যে স্যার এই জিনিসটা আবার কি, এটা হচ্ছে কেমিস্ট্রির ক্লাস 9 এর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে স্যার, কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ক্লাস 9 এর। আমরা যদি বলি যে স্যার রাসায়নিক বন্ধন অর্থাৎ রসায়ন অথবা কেমিক্যাল বন্ড যেটা, সেটা নিয়ে হচ্ছে যে এই চ্যাপ্টারের কি আয়োজন। ঠিক আছে স্যার, এই চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপটা কি থাকবে? ধরো রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের মৌল, ঠিক আছে, অণু, পরমাণু, ওরা যখন কি করবে একসাথে যে বন্ড ক্রিয়েট করবে, সেই বন্ড নিয়ে হচ্ছে যে এই চ্যাপ্টারের আলোচনা। ঠিক আছে, সাথে সাথে কিছু যোজ্যতার টপিক থাকবে, যোজনের টপিক থাকবে, ইলেকট্রন বিন্যাসের কিছু টপিক থাকবে, এবং রাসায়নিক বন্ধন ইউজ করে কিভাবে কেমিক্যাল গুলো প্রস্তুত করা যায় সে সম্পর্কিত আমরা কিছু আইডিয়া এই ক্লাস থেকে নিব। লেটস গো, তাহলে আজকের ক্লাসটা শুরু করি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর স্কয়ার একাডেমি ডেইলি ফ্রি ক্লাসে। ওকে স্যার, ফার্স্ট স্লাইডটা একটু দেখি। স্যার ফার্স্ট স্লাইডে আমরা কি দেখতেছি? স্যার ফার্স্ট স্লাইডে আমরা দেখতেছি স্যার যোজ্যতা, ইলেকট্রন রিলেটেড টপিক। স্যার যোজনী, ঠিক আছে, এগুলো আগে আমরা জানতাম না। যোজনী, যোজ্যতা এবং যৌগমূলক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। স্লাইড নাম্বার 7.1, সপ্তম চ্যাপ্টারের প্রথম স্লাইড দেখো। স্যার যোজ্যতা ইলেকট্রন কি? ধরো একটা পরমাণু নিলাম। ঠিক আছে, আমরা তো জানি যে হচ্ছে যে কোনো একটা পরমাণু, ঠিক আছে, একটা সার্কুলার শেপে অরবিটে থাকে। এই অরবিটের ভিতরে কি থাকে স্যার? নিউক্লিয়াস। ঠিক আছে, এই জায়গায় কি থাকে? নিউক্লিয়াস। স্যার এটার বাইরে কি থাকে? এটার বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করি। স্যার এই যে নিউক্লিয়াসের সাথে কি থাকে স্যার? প্রোটন থাকে। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, এটার চার্জ হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভ মিলে পুরো পরমাণু চার্জ কি করে ফেলে স্যার? জিরো চার্জ করে ফেলে। এটা তো আমরা জানি। আচ্ছা স্যার, ভালো কথা। স্যার আরেকটা টপিক একটু ক্লিয়ার করে দেন। এই যে পরমাণুটা, ভালো করে খেয়াল করো, এই যে পরমাণুটা, এই পরমাণুটা চার্জ যেহেতু শূন্য, ঠিক আছে, তার মানে আমি যদি বলি যে স্যার এই পরমাণুর মধ্যে যে আরেকটা পার্টিকেল থাকে সেটা কি? নিউট্রন। নিউট্রন একটা পার্টিকেল থাকে। এই নিউট্রনটাও কি চার্জ নিরপেক্ষ বা চার্জের ভ্যালুটা কি হয়? শূন্য হয়। আচ্ছা দেখো, ভালো করে খেয়াল করো, আমি যদি একটা এক্সাম্পল দিই যে স্যার কিসের? স্যার স্যার আমি হচ্ছে সোডিয়ামের এক্সাম্পল দিলাম। স্যার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 11। আমি যদি বলি এটাকে ইলেকট্রন বিন্যাস করতে পারি যে তোমাদের প্রসেস অনুযায়ী 8 2 10, লাস্টের অরবিটালে একটা ইলেকট্রন 11। অথবা যদি আমি আরেকটু ভেঙে লিখি 1s2 2s2 2p6 3s1। স্যার এটা দিয়ে স্যার কি বুঝাইলেন? দেখো 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ কি যে স্যার এই অরবিটালে এই যে সোডিয়ামের যে বিন্যাসটা থাকবে সেখানে আমরা কয়টা শক্তি স্তর পাবো? 3টা শক্তি স্তর। ঠিক আছে, দেখো দ্বিতীয় শক্তি স্তর পেলাম আর তৃতীয় শক্তি স্তর, অর্থাৎ 3টা শক্তি স্তর কি করতে হবে? আমাদেরকে ড্র করতে হবে। স্যার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। বুঝতে পারছো? স্যার দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? দ্বিতীয় শক্তি স্তরে থাকবে কয়টা ইলেকট্রন? দ্বিতীয় শক্তি স্তরে থাকবে, সরি, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 4টা, 6টা, 8টা, মোট 8টা ইলেকট্রন থাকবে। 8টা। স্যার তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? তৃতীয় শক্তি স্তরে পুরাটা মিলে হয়ে যাবে স্যার, ওই যে দেখো 3s1, দেখছো 3s1 একটা ইলেকট্রন থাকে। এই যে একটা ইলেকট্রন কি থাকবে? এখানে থাকবে। স্যার এই যে একটা ইলেকট্রন, ঠিক আছে, এই ইলেকট্রনটা কি মুক্ত অবস্থায় থাকে না? অর্থাৎ একটা সিঙ্গেল ইলেকট্রন বলতে পারি, সিঙ্গেল। অর্থাৎ যে স্যার আপনি বললেন এই যে ইলেকট্রনটা কি থাকে? মুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, এই যে মুক্ত অবস্থায় অর্থাৎ কোন পরমাণুর প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাকে সে বলে যোজ্যতা ইলেকট্রন বলে। ঠিক আছে, এই ইলেকট্রনটাকে আমরা কি বলবো? এই ইলেকট্রনটাকে আমরা বলবো যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন। ওকে স্যার। স্যার এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম যোজ্যতা ইলেকট্রন। আশা করতেছি যোজ্যতা ইলেকট্রন নিয়ে তোমাদের বুঝতে কারোর কি নাই, কোনো প্রবলেম নেই। স্যার এবার দেখো
একটা পরমাণু এই যে দেখো, এই যে পরমাণু একটা দিলাম, ঠিক আছে? এই যে নিউক্লিয়াস, প্রোটন আছে, ঠিক আছে? নিউট্রন আছে, ঠিক আছে? এই যে প্রোটন পরমাণু আছে। আচ্ছা দেখো, এইখানের মধ্যে ভালো করে খেয়াল করো, প্রোটনকে কেন্দ্র করে কি ইলেকট্রন গুলো ঘুরতেছে। শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? স্যার এই যে শেষ কক্ষপথে ১ টা ইলেকট্রন, ২ টা ইলেকট্রন, ৩ টা ইলেকট্রন, ৪ টা ইলেকট্রন, ৫ টা ইলেকট্রন, ৬ টা ইলেকট্রন। অর্থাৎ দেখো, কোন পরমাণু শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে, অর্থাৎ শেষ কক্ষপথে ইলেকট্রনের ভ্যালুটাই হচ্ছে আমার কি যোজনী। আশা করতেছি বুঝতে পারছো। ঠিক আছে স্যার, যোজনীর জিনিসটা কি? যে একটা পরমাণুর, ঠিক আছে? একটা পরমাণুর শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে যে ওই পরমাণুটার কি যোজনী। আর যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটাকে আমরা কি বলি? যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা স্যার, এবার পরের স্লাইডটা একটু দেখান তো স্যার। পরের স্লাইডে যে স্যার এখানে আসলে কেন খালি রাখছেন? দেখো, আমরা একটু রিক্যাপ করব। স্যার রিক্যাপ কি? একটা নতুন টপিক তোমাদের জন্য। ঠিক আছে? সেই জন্য আমাদের রিক্যাপ করা। দেখো, আরেকটা এক্সাম্পল নেন তো স্যার। কি? আরেকটা এক্সাম্পল যদি আমি নিই সেটা হচ্ছে যে ক্লোরিন। ক্লোরিনের কত? ১৭। স্যার কি ২ ৮ ২ এ ১০, ঠিক আছে? ১০ তারপরে কত হবে? ৭ ১৭। ঠিক আছে? যদি আমি একটু লিখি 1s2 2s2 2p6 3s2 ২ ৪ ১০ ১২ থাকবে স্যার ৭ টা ইলেকট্রন। এখন যে স্যার, আপনি তো বলছিলেন যে স্যার কোন পরমাণুর সর্বশেষ অরবিটালে যে ইলেকট্রন থাকবে, ঠিক আছে? যে ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকবে সেটাই কি তার যোজ্যতা। আচ্ছা দেখো তো, এই জায়গায় মুক্ত অবস্থায় ইলেকট্রন কয়টা আছে স্যার? একটা না? তার মানে এখানে ক্লোরিনের যোজ্যতাটা হবে কত? যোজনীটা হবে 1। কনসেপ্টটা আশা করতেছি কি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে? স্যার আরো কয়েকটা এক্সাম্পল কি আছে? অবশ্যই আছে। ঠিক আছে? চলো আমরা হচ্ছে যে নাইট্রোজেনের যোজনীটা একটু দেখিয়ে দিই। নাইট্রোজেন। ঠিক আছে? নাইট্রোজেন ভালো করে খেয়াল করো। নাইট্রোজেনের যোজনীটা আমরা দেখি। নাইট্রোজেনের কত? ৭। 1s2 2s2 2p3। দেখো ভালো করে খেয়াল করো। স্যার কত পাইলেন? ৭ পেলাম। ঠিক আছে? এটাকে যদি আমি একটু ভাঙিয়ে লিখি তাহলে কিভাবে লেখা যায়? ২ টা অরবিটাল, একটা অরবিটাল, ঠিক আছে? নাইট্রোজেন, এখানে একটা, এখানে একটা, ২ টা। আর বাইরে থাকবে কয়টা? বাইরে থাকবে ৫ টা। ১ ২ ৩ ৪ ৫। ভালো করে খেয়াল করো, নাইট্রোজেনের যোজনীটা লিখলাম। আচ্ছা ভালো করে খেয়াল করো। স্যার এইখানে আমি যদি বলি যে স্যার এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? ভালো করে খেয়াল করো তো। এখানে হচ্ছে যে স্যার একটা বিজোড় ইলেকট্রন, তার মানে নাইট্রোজেনের যোজনী প্রথমে 1 হবে। ঠিক আছে? ক্লিয়ার? স্যার যদি নাইট্রোজেনকে ভালো করে খেয়াল, আই রিপিট এগেইন, যদি নাইট্রোজেনকে খুব বেশি হিট দেওয়া যায় তখন নাইট্রোজেনের মধ্যে এই যে পি অরবিটালে থাকা ৩ টা ইলেকট্রন কি হয়ে যাবে? আলাদা হয়ে যায়। ঠিক আছে? তখন দেখা যায় নাইট্রোজেনের যোজনী কি হয়ে যায়? ৩ হয়ে যায়। আশা করতেছি কি হবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। যদিও এটা একটু উপরের ক্লাসের টপিক। ঠিক আছে? তারপরে একটু বলে দিলাম। নাইট্রোজেনের যোজনী কি হয়ে যায় স্যার? ৩ হয়ে যায়। আচ্ছা স্যার, এবার আমরা চলে যাই যে স্যার আরেকটু কিছু দেখি। ঠিক আছে? যোজনী যোজ্যতামূলক, ঠিক আছে? এই বিভিন্ন ধরনের যে বলে না স্যার মূলক। ঠিক আছে? মূলক মানে কি? দেখো, একটা পরমাণু আছে, ওই পরমাণুটার সাথে আরেকটা পরমাণু মিক্সড হয়ে, ঠিক আছে? কি গঠন করবে? একটা যৌগ গঠন করবে। সেটাই হচ্ছে কি মূলক। ওকে। যোজনী বা যোজ্যতা কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাই হচ্ছে মৌলের যোজনী বা যোজ্যতা। দেখছো? বিজোড় ইলেকট্রন খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? বিজোড় ইলেকট্রন বলছিলাম। অ্যামোনিয়া, ঠিক আছে? নাইট্রোজেনে একটা পরমাণুর সঙ্গে হাইড্রোজেনের ৩ টা পরমাণু। দেখো নাইট্রোজেনের যোজনী কিছুক্ষণ আগে আমরা কি ৩ পড়ে আসলাম। ঠিক আছে? হাইড্রোজেন ৩ টা পরমাণু যোগ করে NH3 গঠন হইল। সোডিয়াম ক্লোরাইড, দেখো সোডিয়ামের যোজনী 1 পড়ে আসছো। আর ক্লোরিনের যোজনী 1 পড়ে আসছে, তাহলে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন মিলে কি করলো? সোডিয়াম ক্লোরাইড গঠন করলো। স্যার ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম এর যোজনী কত? ২। অক্সিজেনের যোজনী কত?
ঠিক আছে, ক্যালসিয়ামের যোজনী 2, অক্সিজেন 2টা মিলে কি হলো, ক্যালসিয়াম অক্সাইড গঠন করলো। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, অক্সিজেনের যোজনী 2, এখানেও দেখাইতে পারো। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড। বুঝতে পারছো কাহিনীটা? এটাই হচ্ছে যে কি এখানে টপিক। ওকে, পরের স্লাইডটাতে চলে যাই। স্যার যোজনী নিয়ে অনেক কথা বলবো। ঠিক আছে, যোজনী একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, যদিও যোজনী আসলে মুখস্থর কিছু না। ঠিক আছে, এগুলো দেখলেই বোঝা যায়, দেখলে পারা যায় যে লাস্টের ইলেকট্রন গুলো দেখলেই বোঝা যায়। যেমন ক্যালসিয়াম 2টা, ঠিক আছে, পটাশিয়াম 1টা। আর্গনের কিন্তু কোনো যোজনী নাই। ঠিক আছে, কারণ আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, আর্গনের 18 ইলেকট্রন বিন্যাসটা করলে দেখবে অষ্টক পূরণ করে, যোজনী থাকে না। ক্লোরিনের 1টা, ঠিক আছে, তারপরে সালফারের 2টা, তারপরে হচ্ছে যে ফসফরাসের স্যার 3টা যোজনী, তারপরে সিলিকনের 4টা যোজনী পাওয়া যায়, দেন হচ্ছে অ্যালুমিনিয়ামের 3টা যোজনী পাওয়া যায়, ম্যাগনেসিয়ামের 2টা। ঠিক আছে, এভাবে করে করে তোমরা কি করবা, একটু মনে রাখার ট্রাই করবা। হাইড্রোজেন, যদি এগুলো মনে রাখার কিছু না, জাস্ট কি, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কখন শূন্য হয়। ঠিক আছে, এটা হচ্ছে এখানে টেকনিক। ঠিক আছে, দেখো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের যোজনী কত, 1 ধাতু। আচ্ছা ওকে স্যার, পরের পরের টপিকটা একটু যাই। ঠিক আছে স্যার, পরের টপিকটা কি, ধরো আমি যদি তোমাকে বলি যে স্যার কিছুক্ষণ আগে যে ক্লোরিনের চিত্রটা আঁকছি, ঠিক আছে, ওই চিত্রটা একটু চলে আসি, চলো। কি স্যার, ক্লোরিন কত, 17। ঠিক আছে স্যার, এটাকে যদি একটু আবার আঁকি, ক্লোরিন কি হবে, 2, এখানে হবে 8টা ইলেকট্রন। যে একটা ইলেকট্রন ও কি করবে, ও হচ্ছে মুক্ত অবস্থা আছে, তার মানে ওর যোজনী কত, 1। এবার আমি চলে যাই সোডিয়ামের কাছে। স্যার সোডিয়ামের বাইরে কক্ষপথে কয়টা ইলেকট্রন, 11, মোট হচ্ছে 11, যেহেতু পারমাণবিক সংখ্যা, তাহলে 2, 8, 1। ঠিক আছে, তারপরে দ্বিতীয় অরবিটালে কয়টা হবে, 8টা হবে। আর লাস্টের অরবিটালে কয়টা হবে, 1। অপরকে কি করবে, এটাকে আমরা কি বলি জানো, সোডিয়াম, এই যে আকর্ষণের মাধ্যমে ওরা কি করবে, বন্ধন তৈরি করবে। ঠিক আছে স্যার, এই যে ধাতুর সাথে অধাতুর বন্ধন, ভালো করে খেয়াল করো। ঠিক আছে, ধাতুর সাথে অধাতুর বন্ধন, ধাতুর সাথে ধাতুর বন্ধন, ঠিক আছে, অধাতু অধাতু বন্ধন। ঠিক আছে, 3টা বন্ধন। একটা হচ্ছে কি সমযোজী, অর্থাৎ স্যার অধাতু অধাতু মিলে। স্যার আয়নিক কি, আয়নিক বন্ধন কি, ধাতু অধাতু মিলে। স্যার আরেকটা কি বন্ধন বলছেন, ধাতব বন্ধন। ধাতু ধাতু মিলে। তার মানে এই যে বন্ধনগুলো ক্রিয়েট হয়, এগুলাকে আমরা কি বলি, এগুলাকে এই যে ইলেকট্রন গুলো আদান প্রদানের উপর ডিপেন্ড করে কয়টা বন্ধন পাবো। ঠিক আছে, আমরা এই বন্ধনগুলো পাই। ঠিক আছে স্যার, সোডিয়াম হচ্ছে কি ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। অধাতু আর ধাতুর মধ্যে যে বন্ধন, সেটাও কি বলবো, আয়নিক বন্ধন। আশা করতেছি কি কনসেপ্টটা ক্লিয়ার। এবার পরের টপিকে চলে যাই। স্যার যোজনী, যোজ্যতা, যৌগমূলকের আরো কিছু আছে যে স্যার একই রকম 2টা যোজনী প্রদর্শন করতে পারে। দেখো কিছু মৌলের একাধিক যোজনী আছে। ঠিক আছে, কেমনে, এক্সাম্পল হিসেবে একটু মনে রাখি। একটা হচ্ছে ফেরাম বা আয়রন। ঠিক আছে, আয়রন বা ফেরাম। ঠিক আছে, এর 2টি যোজনী রয়েছে। ঠিক আছে, দেখো আয়রনের একটা পরমাণুর সাথে 2টা ক্লোরিন যুক্ত হইতে পারে। ঠিক আছে, আবার আয়রনের যোজনী 2 হয়। আবার আয়রনের যখন 3টা ক্লোরিন যুক্ত হয়, তখন আয়রনের যোজনী আমরা কি দেখতে পারি, 3 দেখতে পারি। ভালো করে খেয়াল করো, আয়রন আর ক্লোরিন, যখন 2টা আয়রন যুক্ত হয়, তখন এই 2টা ক্লোরিনের নিচে যায় লেখে। স্যার যখন ফেরাম 3টা মিলে ক্লোরিনের সাথে যুক্ত হয় এভাবে, ঠিক আছে, এইভাবে যখন যুক্ত হয়, ঠিক আছে, তখন আমরা কি লিখবো, তখন আমরা লিখবো FeCl3। আশা করতেছি এগুলা পারো। ঠিক আছে, তোমরা পারো যে স্যার কি 2টা যখন ফেরাম যুক্ত, 2টা ফেরাম মিলে কি করে, যখন 2টা ক্লোরিন যুক্ত করে। ঠিক আছে, অর্থাৎ ফেরামের যোজনী যখন 2 হয়, ঠিক আছে, 2টা ক্লোরিন যুক্ত হয়, তখন আমরা কি লিখি, FeCl2। ওকে, পরের স্লাইডটাতে চলে যাই। দেখো যোজনী, যোজ্যতা, যৌগমূলকের মধ্যে যৌগমূলক টপিকটা একটু পড়বো। ঠিক আছে স্যার, খুব ইম্পর্টেন্ট টপিক স্যার। যৌগমূল জিনিসটা কি, যৌগমূল খুব ইম্পর্টেন্ট। দেখো কোন মৌলের একাধিক পরমাণু, একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সহ একটি মৌলের আয়নের মতো আচরণ করে, ঠিক আছে, তখন দেখা যাবে ওই পরমাণু গুচ্ছকে আমরা যৌগমূলক
বা যৌগমূল বলা হয়, ঠিক আছে? যৌগমূলকের একটি পার্টিকুলার নির্দিষ্ট চার্জ থাকে, ধনাত্মক হইতে পারে অথবা ঋণাত্মক, দুইই হইতে পারে। একই চার্জের সংখ্যাটি যদি হয়, ঠিক আছে, সেগুলাকে আমরা তাকে কি বলি, একই চার্জের এই সংখ্যাটি, এই চার্জের একই সংখ্যাটি হচ্ছে কি, এই যে চার্জ সংখ্যা, সেটাই হচ্ছে যে কি তাদের যোজনী। চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী সবসময় একটি সংখ্যা। দেখো স্যার, কার্বনের CO3 2 মাইনাস, ঠিক আছে, CO3 2 মাইনাস, তার মানে যোজনী হচ্ছে কত, 2, ঠিক আছে, মাইনাস এগুলো প্রবলেম নেই, ঠিক আছে, মানটাই নিবা। ওকে স্যার, অ্যামোনিয়া NH4 প্লাস, দেখো প্লাস 1 মানে কি 1। স্যার সালফেট 2 মাইনাস, তার মানে কি -2 অর্থাৎ 2 যোজনী। স্যার ফসফরাস 3, ঠিক আছে, 3 থেকে কি হইলো, -3 থেকে 3 হইলো। আশা করতেছি কি একটি ফসফরাস পরমাণুর, ঠিক আছে, 3টি হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, একটা অর্থাৎ দেখো একটা ফসফরাস পরমাণুর মধ্যে 3টা, ঠিক আছে, অর্থাৎ PO4 3 মাইনাস, এখানে কি হইতে পারবে স্যার, একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হইতে পারবে, একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হইতে পারবে, আরেকটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারবে। তার মানে কি গঠন করবে, 3টা হাইড্রোজেন মিলে কি করতে পারে, যৌগটা গঠন করতে পারে। আশা করতেছি কনসেপ্টটা ক্লিয়ার, ঠিক আছে? এভাবে, ঠিক আছে, চার্জের সংখ্যা, ঠিক আছে, হবে। আচ্ছা, ভালো কথা। একটা ধনাত্মক চার্জের যৌগমূলীয় ক্ষারীয় মূলক যেমন NH4 অ্যামোনিয়া প্লাস, আর ঋণাত্মক, আশা করতেছি কনসেপ্টটা ক্লিয়ার হইলো তোমাদের কাছে। আচ্ছা, তাইলে আজকের ক্লাসটা এতটুকুই, ঠিক আছে, একবারে ছোট একটা ক্লাস, যদিও ঠিক আছে, যদিও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কয়েকটা টপিক পড়াইলাম, যে স্যার যোজনী সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছেন, একটু যদি সামারি করে দিই। স্যার যোজনী সম্পর্কে খুব আইডিয়া দিলেন, যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে স্যার খুব ভালো একটা আইডিয়া দিলেন। স্যার জনবিক বিন্যাস ব্যবহার করে, অর্থাৎ একটা পরমাণুর ইলেকট্রনের বিন্যাস জানার মাধ্যমে কিভাবে যোজনী ও যোজ্যতা বের করা যায় সে সম্পর্কে স্যার একটা বেসিক আইডিয়া দিলেন। পাশাপাশি একটা পরমাণুর সর্বশেষ যে বিজোড় ইলেকট্রনটা, সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রনটা, সেটাই যে যার যোজনী, সে সম্পর্কে স্যার আমাদেরকে কি করলেন, একটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিলেন। ঠিক আছে, তাহলে ক্লাস 9 এর এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, রাসায়নিক বন্ধন। আজকে ক্লাসটা এটুকুই, ঠিক আছে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকো, আর স্কয়ার একাডেমির সাথে থাকো, ঠিক আছে। সবাইকে আসসালাম।